আগে তো আমাদের ঘুম ভাঙতো পাখির কোলাহল শুনে, এখন তো পাই না, শুনতে পাই না, ওই জন্য এই উদ্যোগটা নেওয়া। দিনাজপুরে পাখি সংরক্ষণের জন্য পাখিদের অভয়াশ্রম তৈরি করতে গাছের ডালে মাটির কলসি বেঁধে দেওয়ার উদ্যোগ নিল একদল শিশু ও যুব ফোরামের সদস্যরা। বিরল থানাসহ শহরের বিভিন্ন গাছে প্রায় 2 শতাধিক মাটির কলসি বেঁধে দিয়েছে এই গ্রুপটি। করব না আর পাখি শিকার, গর্ব পাখির নিরাপদ অভয়ারণ্য, এই আমাদের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে পাখি সংরক্ষণের জন্য পাখিদের অভয়াশ্রম তৈরি করতে গাছের ডালে মাটির কলসি বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা। দিনাজপুরের বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও পুলিশ প্রশাসন সহ সহযোগিতা করছে সবাই। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। একদিকে খাদ্য সংকটের কারণে বিপন্ন হচ্ছে পাখি, তেমনি গাছ কাটার কারণেও কমছে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল। তাই গাছে গাছে মাটির কলসি বেঁধে তারা পাখির ঘর বানিয়ে দিচ্ছেন। উদ্যোক্তারা জানান, তাদের এই উদ্যোগ চলবে পুরো বিরল উপজেলা জুড়ে। আমরা তো সকালবেলা মোবাইলের অ্যালার্ম কিংবা গাড়ির হর্ন শুনে ঘুম ভাঙে, আগে তো আমাদের ঘুম ভাঙতো পাখির কোলাহল শুনে, এখন তো পাই না, শুনতে পাই না, ওই জন্য এই উদ্যোগটা নেওয়া যে পাখির তো বংশ বিস্তার হচ্ছে না, পাখির বংশ বিস্তার করার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি যে কলস দিয়ে পাখির বাসা করব, এইভাবে বংশ বিস্তার হবে। প্রত্যেকটা ব্যক্তি পাখি পছন্দ করে, তো যেহেতু এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে পাখির বংশ বিস্তার কমে যাচ্ছে, পাখি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তার জন্য আমরা চাচ্ছি মানুষ যেভাবে পাখি পছন্দ করে সেই পছন্দ করা বস্তুটা যেন প্রকৃতি থেকে বিলুপ্ত না হয়, যাতে অন্য মানুষরা যাতে আমাদের দেখে অন্যরাও ইন্সপায়ার হয়ে চেষ্টা করে পাখির বাসা বানানোর, আমরা এটাই উদ্বোধন চেষ্টা করতেছি। বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার নিতা ফ্লোরা জানান, এমন ভালো উদ্যোগের সঙ্গে একাত্মতা হয়ে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। আমরা পরিবেশ বান্ধব গ্রাম গঠন করছি, আমরা জেসি ফ্রেন্ডলি গ্রিন স্কুল গঠন করছি, তো এটারই ধারাবাহিকতায় আমরা চিন্তা করেছি যে প্রকৃতির ভারসাম্য রক্ষায় আসলে পাখিদেরও যথেষ্ট অবদান রয়েছে, গুরুত্ব রয়েছে। এবং যদি আমরা বিগত বছরের কথা চিন্তা করি, আসলে পাখিদের বিচরণ ক্ষেত্রগুলোও কিন্তু কমে আসছে, পাখির সংখ্যাও কমে আসছে, তো এই নিডটা আমরা উপলব্ধি করেছি এবং এটার ফলশ্রুতিতেই আসলে আমরা এই উদ্যোগটা নিয়েছি, যাতে করে পাখির একটা অভয়ারণ্য আমরা নিশ্চিত করতে পারি। বিরল থানার এসআই আমিনুল ইসলাম জানান, কৃত্রিমভাবে পাখির ঘর তৈরি করে দেওয়ার মতো ভালো এই কাজটির ধারাবাহিকতা অব্যাহত রাখার দরকার। আমরা আশা করছি সারা বাংলাদেশে এই প্রক্রিয়াটা চালু হোক। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় খাল বিল আছে, সেখানে অতিথি পাখিরা আসে। এই অতিথি পাখিরা আসার পরে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোক এই পাখিদের শিকার করে থাকে। আমাদের আইন প্রয়োগের মাধ্যমে আমরা এটা চেষ্টা করি যাতে এই পাখি শিকার করতে না পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।